শঙ্করপুর। যদি প্রকৃতির একটু কাছে আসতে চাও, এইটা কিন্তু সবথেকে বেটার জায়গা। কত করে পড়ে, কত রাউন্ড ঘোরাও, কতক্ষণ ঘোরাও বিষয়। এখানে হচ্ছে কি 3টে দোকান আছে, আর এই হচ্ছে কি বিচের ভিউটা। আর এখানে যে ধ্বংসস্তূপটা যেটা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধটা ভেঙে গেছে। এটা হচ্ছে কি তোমার শঙ্করপুর 1 নম্বর শঙ্করপুরের বিচ এটা। এছাড়াও তোমার 2 নম্বর শঙ্করপুরের বিচটা ওই আগে রয়েছে। 2 নম্বর বিচে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার বসার জায়গা করা রয়েছে, খাবারের কিছু দোকান রয়েছে। ওটা এখানের তুলনায় একটু ডেভেলপ করা রয়েছে, যেটা হচ্ছে কি এখানে ডেভেলপ করা নেই। এখানে হচ্ছে কি এরকম ফাঁকা মাটি পাবে, ফাঁকা জায়গা, ফাঁকা হাওয়া, ফাঁকা উদয়, ফাঁকা সূর্য, ফাঁকা বিশ্বজিৎ, সমস্ত কিছু এখানে ফাঁকা পাবে, কারণ এই জায়গাটা পুরোটাই ফাঁকা। আর এই যে দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি মাঝে সাঝে কি হয়, প্রচুর পরিমাণে এখান থেকে বড় বড় ঢেউ আসে, ঢেউ এসে এগুলো সব ভেঙে গেছে। অ্যাকচুয়ালি যদি খাবারের জায়গা যদি কথা বলো, ভালো যদি খাবার দাবার যদি পেতে চাও, তার জন্য কিন্তু তোমাকে যেতে হবে মন্দারমণি নয় তাজপুর। হ্যাঁ, দীঘাতে কমে তুমি পেয়ে যাবে, কিন্তু দীঘাতে সেই সি ফুডটা পাবে না, যেটা তুমি তাজপুর বা মন্দারমণির বিচে পাবে। মন্দারমণির বিচটা শুরু হচ্ছে তোমার ডলফিন হোটেল আছে তার পাশ থেকেই। তা আমি যাব ওখানে কিছুক্ষণের মধ্যেই। আগে তোমাদেরকে এইটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কি তোমার 1 নম্বর তাজপুরের বিচ। বিচের অবস্থা, বিচের কন্ডিশন হচ্ছে কি এইরকম। এখানে দেখো জেলেরা মাছ ধরছে, এই যে। তুমি যদি চাও জেলেদের সাথে এসে এখানে মাছ ধরতে পারবে, মাছ ধরে সেগুলোকে ভেজে খাওয়ার একটা অনুভূতি, একটা ফিলিংস, একটা আলাদা এনজয়মেন্ট, সমস্ত কিছু করতে পারবে। এই বিচটাও ভালো, খারাপ নয়, কিন্তু এই বিচের কি রয়েছে, এই বিচে হচ্ছে টোটালি ফাঁকা ফাঁকা। হ্যাঁ, একটু বিকেলের দিকে যদি আসো এই বিচটাতে একটু ভালো লাগবে তোমাদের। তাছাড়া এই বিচে চান করতে পারবে, বেশ ভালো জায়গা রয়েছে। আর ওইখানে যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে তোমার 2 নম্বর শঙ্করপুর, দু নম্বর শঙ্করপুর ওটা। আর এটা হচ্ছে গিয়ে 1 নম্বর শঙ্করপুর। যদি প্রকৃতির একটু কাছে আসতে চাও, এইটা কিন্তু সবথেকে বেটার জায়গা। তা চলো, আমি 2 নম্বরে যাব না এখন, ঠিক আছে? আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে কি তোমার তাজপুরে। তাজপুর কমপ্লিট করে তারপরে মন্দারমণি করে বেরিয়ে যাব। তা তোমাদেরকে বেস্ট ভিউ দেওয়ার আমি চেষ্টা করছি। এটি হচ্ছে কি তোমার 2 নম্বর শঙ্করপুরের বিচ। এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান রয়েছে উপরটায়। বিচটা দেখছো কত সুন্দর লাগছে। আমি অ্যাকচুয়ালি তখন ওইখানটাতে ছিলাম, ওটা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর ওইটা, আর এইটা হচ্ছে গিয়ে 2 নম্বর। বাইক রেখে দিলাম এখানটাতে, আর আমি এখন একটু আগের দিকে ঘুরবো। এইখানটাতে একটা পার্ক করা রয়েছে, যে পার্কের মধ্যে তোমার ডলফিন আঁকা রয়েছে, বড় বড় হাঙর, ষাঁড়, তিমি করা রয়েছে। চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, দেখি কে কে এটা বলতে পারে। এই যেগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো বড় বড় সিমেন্ট দিয়ে বানানো, যে এগুলো নিচেও রাখা রয়েছে প্রচুর।
এখানেও রাখা রয়েছে। বলো তো এগুলো কি কি কাজের জন্য রাখা হয়েছে এখানটা, আর কেনই বা রাখা হয়েছে, কি দরকার? দেখি ওই কোশ্চেনের উত্তর কে দিতে পারে। নম্বর শঙ্করপুরে আসার মেন যে কারণটা ওটা হচ্ছে কি এইটা, এখানে হচ্ছে কি এরকম সৌন্দর্য একটি পার্ক মতো সাজানো রয়েছে, যেখানে তিমি দেওয়া রয়েছে, সার্ক আছে, এরকম অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে, আর বসার জায়গা রয়েছে, আর এখানে খাবারেরও জায়গা রয়েছে, আর এই হচ্ছে গিয়ে বিচ। 1 নম্বর শঙ্করপুর ঘুরিয়ে দিয়েছি, 2 নম্বর বিচ ঘুরিয়ে দিয়েছি, এবারে আমরা যাবো থেকে তাজপুরের থেকে। আসবে কি করে তোমাদেরকে বলে দিই। যদি তোমরা এখানে আসতে চাও, তোমাদেরকে 14 মাইল ব্রিজের আগে থেকে, যদি তোমরা কাঁথি থেকে দীঘার দিকে যাও, 14 মাইলের একটা ব্রিজ পড়বে, ব্রিজের আগে থেকে বাঁদিকে তোমাকে ঢুকে যেতে হবে। সবার প্রথমে পড়বে হচ্ছে গিয়ে 1 নম্বর শঙ্করপুর, তারপরে পড়বে হচ্ছে 2 নম্বর শঙ্করপুরের ব্রিজ, তারপরে পড়বে হচ্ছে তোমার তাজপুর, তারপরে মন্দারমণি। চলো তাজপুরে যাই, তারপরে মন্দারমণি যাবো। এখন কিন্তু টোটালি দাঁড়িয়ে রয়েছে আমি যেখানটা, এটা হচ্ছে গিয়ে তোমার তাজপুরের সমুদ্র সৈকতের বিচ, আর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। ওই জায়গাটা আগের তুলনায় বড্ড বেকার লাগছে আমার। এই হচ্ছে গিয়ে জায়গা, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমার তাজপুরের বিচ। বিচটা হচ্ছে টোটালি এরকমই রয়েছে, আর এদিকে পড়ে রয়েছে ভাঙা কিছু স্তূপ। এই বিচে আসতে পারো। এই বিচে মোটামুটি ঘোরার টাইমিং হচ্ছে গিয়ে বিকেলবেলার দিকে। এই দুপুরের টাইমে আমি যে টাইমে ঘুরছি, এই টাইমে বিচে অ্যাকচুয়ালি ঘোরার কোনো টাইমিংই নয়। প্রচুর পরিমাণে এই টাইমটায় গরম, রোদ, ভালো লাগবে না। আর এখানে যত রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ, এই যে রেস্টুরেন্টগুলো, এইগুলো রেস্টুরেন্ট কম বা বার বেশি আছে। এখানে হচ্ছে কি তোমরা গ্রুপে যদি আসো, সমস্ত রকমের কিছু এখানে পাওয়া যায়, যেমন মদ থেকে শুরু করে বিয়ার থেকে নিয়ে চিকেন, সি ফুড, এটা সমস্ত কিছু পাওয়া যায়। তোমরা চাইলে নিতে পারো, কিন্তু প্রাইস অনেকটা হাই রয়েছে। এর থেকে আমিও বেশি দূরে যাব না, এখান থেকে আমি ব্যাক করছি। এবারে চলো মন্দারমণির দিকটাতে যাই। এখানে প্রত্যেকটা হোটেলে একই প্রাইস, একই খাবার, একই সমস্ত কিছু, কিন্তু দাম অনেক বেশি। তাহলে একটু ভেবে চিনতে দোকানে ঢুকবে। যারা পার্টি করতে চাও, মদ খেতে চাও, দারু খেতে চাও, তাদের জন্য ঠিক আছে, বাট সাধারণ লোকের জন্য এই জায়গাটা বড্ড কস্টলি হয়ে যায় তাজপুর।
এই ভিউটা কিন্তু টোটালি তাজপুর থেকে আর মন্দারমণি যেতে যে ব্রিজটা তৈরি হয়েছে নতুন, সেখানেরই ভিউ এটা। এইখানে হচ্ছে গিয়ে তোমার তাজপুরের বিচ, তাজপুর বিচ এটা। আর আমি এখন আছি তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার, বিচে যাওয়ার জন্য একটি নতুন ব্রিজ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই ব্রিজ থেকেই গেলে হচ্ছে কি আমরা মন্দারমণি পৌঁছাবো। আর নিচে দেখো কত নৌকা রয়েছে, কত সুন্দর না জায়গাটা, দারুণ জায়গা। চলো আবার মন্দারমণির দিকে যাওয়া হোক। এটা হচ্ছে তোমার মন্দারমণির মেন বিচ। আরেকটা রয়েছে ওপাশে, বাট ওদিকেরটা অনেকদিন আগে গেছিলাম, ভুলিয়ে ফেলেছি। তারপরে ওখানটা এখন রোদ রয়েছে, ভালো লাগবে না, বিকেলের টাইমটা ভালো লাগবে। এছাড়াও এখানে বিচটা সব থেকে মেন বিচ, আর মেন বিচ। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখতেও খুব সুন্দর। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চালখোলার যে মোড় রয়েছে ওখান থেকে তোমাকে এইখানে এনে দেবে। 150 টাকা লাগে বুকিং পুরো। এছাড়া তোমরা যদি শেয়ারিংয়ে করতে চাও, শেয়ারিংয়ে হবে 30 টাকা করে, কিন্তু ফুল যদি বুকিং করো 150 টাকা করে দিতে হবে। এছাড়া আসবে কীভাবে, আসার জন্য সবার প্রথমে যদি ট্রেন থেকে আসতে চাও, এখানে ট্রেন থেকে আসাটা খুব একটু চাপ হয়ে যাবে। তাও হচ্ছে গিয়ে হাওড়া টু দীঘার লোকাল ধরতে পারো, ধরে তোমরা আসতে পারো দীঘাতে। দীঘা স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে চালখোলার মোড়ে নেমে, চালখোলার মোড় থেকে অটো ধরে তোমরা এখানটায় বিচে আসতে পারো। এটা হচ্ছে পুরো একটা মার্কেট রয়েছে, বড় মার্কেট। এখানে খাবার থেকে শুরু করে ব্যাগ, জামা কাপড়, জুতো, সমস্ত কিছু এর ভিতরে পেয়ে যাবে। আর যদি বাসে করে আসবে ঠিক করো, তাহলে তোমাকে সবার প্রথমে হাওড়া টু দীঘার বাস ধরতে হবে, চালখোলার মোড়ে নামতে হবে, ওখান থেকে অটো করে এখানে চলে আসতে হবে। এছাড়া যদি বলো বাসে এলে ভাড়া কত পড়বে, এক পাশের ভাড়া তোমার ওখান থেকে হাওড়া থেকে এখানে চালখোলার মোড় অব্দি পড়বে হয়তো 550 থেকে 700 টাকা। আর ওখান থেকে 30 টাকা। যদি তুমি শেয়ারিংয়ের অটো নাও তাহলে চলে আসবে এখানে। ও বদা, এইগুলোর রেন্ট মানে কত করে পড়ে, কত রাউন্ড ঘোরাও, কতক্ষণ ঘোরাও, বিষয়বস্তু কি আছে এতে? এগুলো হচ্ছে বাচ্চাদের গাড়ি। আচ্ছা, 100 টাকা। 2 রাউন্ড বলতে কত থেকে কতটা? 100 মিটার। 100 মিটার, यानी कि 200 মিটারের রাউন্ড হবে।
আচ্ছা, ওইখানটাতে যে ফ্ল্যাগ গুলো লাগানো রয়েছে ওটা কিসের জায়গা? হ্যাঁ, এই বোর্ডটা আছে না আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইডিং এর জন্য, ওটা কোম্পানির নাম লেখা আছে। আহ, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা যদি চড়ো 100 টাকা করে দুটো রাউন্ড, 200 মিটার। এটা দেখে মনে হচ্ছে আমার বয়সটা একটু কম হলে আমিও নিতাম। অ্যাকচুয়ালি যে কটা বিচ রয়েছে, তাজপুর বলো, শঙ্করপুর বলো, মন্দারমণি বলো, সব থেকে বেটার বিচ আমার এই মন্দারমণিটাই লাগে। কারণ দীঘাতে তো সেরকম বলতে কোনো সেরকম একটা খোলামেলা বিচ নেই। খোলামেলা বিচ বলতে গেলে এটাই বেটারে। এমনকি এখানে খাবারের যে দোকানগুলো রয়েছে খুবই কম প্রাইসে ভালো ভালো খাবার দেয়। যেরকম ভেজ মিল যদি খাও, পেট পুরন ভেজ মিল, একটা শুক্তো থাকবে, আর তারপর একটা ডাল থাকবে, একটা আলুর তরকারি থাকবে, আর একটু চাটনি থাকবে, 70 টাকায় পেট পুরো। এছাড়াও যদি চিকেন নাও, চিকেনে পড়ে যাবে হচ্ছে কি সমস্ত কিছু ভেজের আইটেম থাকবে প্লাস চিকেন এটা পড়ে যাবে হচ্ছে কি তোমার 180 টাকা মতো। আর অন্যান্য জায়গায় 200 টাকা, 300 টাকা, এমনকি 500 টাকা অবধি পড়ে যাবে। কারণ তোমাকে গোটা মুরগি কিনে রান্না করে দেবে ওরা, এরকমই পড়বে। This is business. এগুলো লাইফ বোট রয়েছে, কেউ যদি জলে ডুবে ডুবে যায় তাদেরকে আনার জন্য। এবারে কথা হচ্ছে কি যে দীঘাতে যদি ঘুরতে আসো কি করা যেতে পারে? হ্যাঁ, পারা যেতে পারে। দীঘাটা কিন্তু সত্যি কথা বলতে খুব কম প্রাইসে হয়ে যায়। কারণ দীঘাতে অনেক মানে বাস থেকে শুরু করে ট্রেন থেকে নিয়ে সমস্ত কিছু যাতায়াতের ব্যবস্থা রয়েছে। কিন্তু মন্দারমণি বলো, তাজপুর বলো, শঙ্করপুর বলো, এইগুলোতে কিন্তু যাতায়াতের ব্যবস্থাতে একটু প্রবলেম রয়েছে। সেই কারণে এখানের এই জায়গাগুলো একটু বেশি পরিমাণে কস্টলি পড়ে যায়। শুধু এখানে জায়গাগুলো কস্টলি বলে নয়, এখানে হোটেলও কস্টলি পড়ে যায়, খাওয়া দাওয়াও কস্টলি পড়ে যায়। কারণ তাজপুরে তোমাকে যদি তুমি গিয়ে চিকেন নিতে চাও, তোমাকে কিন্তু গোটা মুরগি নিতে হবে, নিলে তবে কিন্তু ওরা ওটাকে কেটে রান্না করে দেবে। আর গোটা মুরগির কেজি নেবে হচ্ছে কি 700 টাকা, 750 টাকা কেজি নেবে দেশি মুরগি। যদি কম খরচায় যদি ঘুরতে চাও তাহলে আমি বলবো দীঘায় স্টে করে যাবে। দীঘাতে এসে আর পরে যদি ইচ্ছে হয় যে এই সাইডগুলো একটু ঘুরে দেখবে, তখন একটা টোটো বুক করে নিয়ে ঘুরে দেখতে পারো। তাই এই হলো আজকের ভিডিও, এতদূর অব্দি এন্ড। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা তোমাদের সবার কিরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি কিছু জিনিস আমি মিস করে গিয়ে থাকি তা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই জিনিসটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলো, টাটা।